গল্পটি শুরু হয় পার্ক নামের একটি জম্বি ছেলেকে দিয়ে, যে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে পালাচ্ছিল। একটি ব্যর্থ এক্সপেরিমেন্টের কারণে সে জম্বি হয়ে গিয়েছিল, কিন্তু যখন সে একটি শান্ত গ্রামে পৌঁছায় তখন অদ্ভুত বিষয় হলো কেউ তাকে ভয়ই পায় না, কারণ গ্রামবাসীদের জম্বিদের সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তখনই একটি কুকুর তার পিছনে লেগে যায়। তা থেকে বাঁচার জন্য সে দৌড়ে একটি পেট্রোল পাম্পের বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে পেট্রোল পাম্পের বৃদ্ধ মালিক কিম দেখতে আসে যে কি হচ্ছে। কিম ভেতরে যাওয়া মাত্রই জম্বিটি হঠাৎ তার মাথায় কামড়ে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়, আর কিম মারাত্মকভাবে আহত হয়। তার বন্ধুরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকে। এরই মধ্যে পালানোর সময় জম্বিটির ধাক্কা লাগে লিলির সাথে, যে কিমের মেয়ে। তাকে রক্তে ভেজা এবং অদ্ভুতভাবে দৌড়াতে দেখে লিলি তাকে কোনো অপরাধী ভেবে বসে। কিছু না ভেবেই সে তাকে লাথি মারে এবং থামানোর চেষ্টা করে। শীঘ্রই দুজনে একে অপরের পিছনে ছুটতে শুরু করে। ঠিক সেই সময় কিমের ছোট ছেলে মিন শহর থেকে ছুটি কাটাতে গ্রামে আসে। যখন সে তার বোনকে একটি রক্তমাখা মানুষের থেকে বাঁচতে দৌড়াতে দেখে তখন সেও ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। এই হুড়োহুড়ির মধ্যে লিলি পড়ে যায়। জম্বিটি তার কাছাকাছি পৌঁছানোর আগেই একটি ট্রাক এসে তাকে জোরে ধাক্কা মেরে দূরে ছিটকে ফেলে দেয়। এই ট্রাকটি জং চালাচ্ছিল, যে কিমের বড় ছেলে। এটি দেখে সে ভয় পেয়ে যায় এবং ভাবে যে সে ওই ছেলেটিকে মেরে ফেলেছে। সে ভয় পায় যে পুলিশ তাকে ধরে ফেলবে, কারণ কেউ জানে না যে ওই ছেলেটি আসলে একজন জম্বি। কিন্তু সবাই অবাক হয়ে যায় যখন সেই জম্বিটি আবার উঠে পালিয়ে যায়। এরপরে বাড়ির একটি দৃশ্য দেখানো হয় যেখানে জানা যায় যে জংয়ের স্ত্রী গর্ভবতী। জং তার খুব যত্ন নেয়, কিন্তু একই সাথে তাকে কিছুটা ভয়ও পায়, কারণ সে একটি শক্তিশালী এবং বিপজ্জনক পরিবার থেকে এসেছে। কিছু সময় পরে কিম হাসপাতাল থেকে বাড়ি ফেরে। যখন পরিবারের সদস্যরা তার মাথার ক্ষত সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সে বিষয়টি এড়িয়ে যায় এবং রেগে তার মিনি ভ্যানে গিয়ে বসে পড়ে। অন্যদিকে জম্বিটি এখনও লুকিয়ে থাকার চেষ্টা করছিল এবং রাত হতেই সে কিমের গ্যারেজে গিয়ে লুকিয়ে পড়ে। ওদিকে কিম নিজের ভাবনায় মগ্ন থাকে। যৌবনকাল থেকেই তার স্বপ্ন ছিল হাওয়াই যাওয়ার, কিন্তু টাকার অভাবে সে কখনো যেতে পারেনি। কিছুক্ষণ পর লিলি গ্যারেজ থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। যখন সে দেখতে যায় তখন সেখানে জম্বিটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। তার আওয়াজ শুনে কিমও গ্যারেজে আসে এবং সঙ্গে সঙ্গে চিনে ফেলে এটি সেই লোক যে তাকে কামড়েছিল। রাগে কিম তার উপর হামলা করে এবং তাকে বুড়িভাবে মারতে শুরু করে। লিলি তাড়াতাড়ি বাকি পরিবারকে ডাকে। কিছুক্ষণের মধ্যেই সবাই গ্যারেজে জড়ো হয়। নিজের বাবাকে লড়াই করতে দেখে জং এগিয়ে যায় এবং জম্বিটিকে এত জোরে লাথি মারে যে একটি ধারালো রড তার পেটে ঢুকে যায়। সবার মনে হয় সে মারা গেছে, কিন্তু কিছু মুহূর্ত পরেই জম্বিটি আবার নড়াচড়া করতে শুরু করে। এই সব দেখে সবাই ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে করতে সেখান থেকে পালাতে থাকে। এভাবেই তারা তাকে কাবু করে এবং গ্যারেজের ভেতরে বন্ধ করে দেয়, যাতে মনোযোগ দিয়ে দেখতে পারে যে ও আসলে কি। তখনই মিন বলে, আমার মনে হয় আমি জানি এটা কি, আমি এটা মুভিতে দেখেছি। সে তাদের একটি জম্বি মুভি দেখায় যেখানে মানুষ একে অপরকে কামড়ে জম্বি বানিয়ে দেয়। এটি দেখে সবাই ভয় পেয়ে যায় এবং ধীরে ধীরে কিমের থেকে দূরে সরতে থাকে। তারপর তারা ইশারায় জংকে এগিয়ে যেতে বলে যাতে সে কিমকে চেক করে। তখনই হঠাৎ জংয়ের স্ত্রী কিমকে অজ্ঞান করে দেয় এবং সবাই মিলে তাকে মিনি ভ্যানে ঢুকিয়ে দেয়। কেউ বুঝতে পারে না যে এখন কি করা উচিত। তখন মিন সহজ ভাষায় বুঝিয়ে বলে যে বাবাকে শেষ করতে হবে। এটি শুনে কিমের বড় ছেলে জং জোরালো প্রতিবাদ করে, কারণ সে তার বাবাকে মারতে প্রস্তুত ছিল না। কোনো কিছু না ভেবেই সে মিনকে বুড়িভাবে মারতে শুরু করে। গল্পে এগিয়ে যাওয়ার আগে আমি বলতে চাই যে যদি ভিডিওটি ভালো লাগে তবে প্লিজ সাবস্ক্রাইব দিয়েন। তখনই হঠাৎ কিম মিনি ভ্যানের ভেতরে জ্ঞান ফিরে পায় এবং ফিরে ঘরে চলে আসে। সে শান্তভাবে একটি চেয়ারে বসে পড়ে। এটি দেখে সবাই অবাকও হয় এবং ভয়ও পেয়ে যায়, কারণ সবার মাথায় একটাই কথা চলছিল, যে কোনো সময় কিম জম্বি হয়ে তাদের ওপর হামলা করতে পারে। এই কারণে সবাই পুরোপুরি সতর্ক হয়ে যায় এবং সবসময় প্রস্তুত থাকে যাতে কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। তখনই কিম কেবল হাঁচার জন্য ধীরে ধীরে তার মুখ খোলে, কিন্তু কেউ কিছু বোঝার আগেই জংয়ের স্ত্রী ঘাবড়ে যায়। সেই মুহূর্তে মিন দৌড়ে আসে এবং কিমের মাথায় আবার আঘাত করে, যার ফলে সে দ্বিতীয়বারের মতো অজ্ঞান হয়ে যায়। এটি দেখে জং আরও বেশি রেগে যায়। সে সঙ্গে সঙ্গে মিনের ওপর হামলা করে, তাকে আবার মারে এবং ঘর থেকে বের করে দেয়। সে বারবার বলে যে তাদের বাবা একদম ঠিক আছেন, তাদের বাবার সাথে কোনো ভুল কিছু হয়নি। পরের দৃশ্যে লিলি জম্বিটির কাছে যায় এবং তাকে খাওয়ার জন্য কিছু দেয়। জম্বিটি আরাম করে খেয়ে নেয়, যার ফলে পরিষ্কার হয়ে যায় যে সে তেমন নয় যেমনটা সবাই ভাবছে। আসলে সে ল্যাব এক্সপেরিমেন্ট থেকে তৈরি প্রথম জম্বি, তাই সে বাকি জম্বিদের মতো বিপজ্জনক নয়, বরং অনেক বেশি নিরীহ এবং শান্ত। এই কারণে লিলি ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করে, বিশেষ করে এই কারণে যে সে কখনো তার উপর হামলা করেনি। তারপর সে তাকে পার্ক নাম দেয়। নিজের নাম শুনে জম্বিটি তার দিকে এমনভাবে তাকায় যেন সে বুঝতে পারছে। তখনই জংয়ের স্ত্রী সেখানে চলে আসে এবং লিলিকে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যেতে বলে। লিলি সেখান থেকে যাওয়া মাত্রই সে একটি চমকপ্রদ কাজ করে।
সে জম্বিটির সমস্ত দাঁত উপড়ে ফেলে যাতে সে পরিবারের কোনো ক্ষতি না করতে পারে। অন্যদিকে কিম নিজের মধ্যে অদ্ভুত পরিবর্তন অনুভব করতে শুরু করে। তার অবস্থা খারাপ হওয়ার পরিবর্তে সে ধীরে ধীরে তরুণ হতে শুরু করে। তার চেহারা আরও ভালো দেখাতে শুরু করে এবং তার শক্তিও ফিরে আসতে থাকে, যা দেখে তার বন্ধুরা অবাক হয়ে যায়। তারা তাকে জিজ্ঞাসা করতে থাকে যে এইসব কিভাবে হচ্ছে। স্বয়ং কিমও আয়নায় নিজের চেহারা দেখে চমকে যায় এবং ধীরে ধীরে সে বুঝতে পারে যে এই সব জম্বির কামড়ের কারণে হচ্ছে। এটি জানার পর কিম জম্বিটির সাথে ভালো ব্যবহার করতে শুরু করে এবং তার যত্ন নেয়, কারণ এখন সে তাকে একটি মূল্যবান জিনিসের মতো দেখতে শুরু করেছে। কিন্তু তার ছেলেরা এসব দেখে অবাক হয়ে যায় এবং ভাবতে শুরু করে যে তাদের বাবা কামড় খাবার পর পাগল হয়ে গেছেন। শীঘ্রই কিমের তরুণ হবার খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। মানুষ তার কাছে আসতে শুরু করে, টাকা দেওয়ার কথা বলে এবং বলে যে তাদেরও আবার তরুণ বানিয়ে দাও। এই সুযোগ দেখে কিম রাজি হয়ে যায়। কিন্তু যখন সে তার বন্ধুদের গ্যারেজে নিয়ে যায় তখন সে জানতে পারে যে জম্বিটি নিখোঁজ। আসলে মিন চুপচাপ তাকে তুলে নিয়ে গেছে। তার পরিকল্পনা ছিল তাকে শহরে নিয়ে গিয়ে এক্সপেরিমেন্টের জন্য বিক্রি করে দেবে এবং টাকা কামাবে। দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় পুলিশ মিনকে থামিয়ে দেয়। তল্লাশির সময় পুলিশ গাড়িতে বাধা অবস্থায় জম্বিটিকে পেয়ে যায় এবং তারা মনে করে যে মিন কোনো ছেলেকে অপহরণ করেছে। মিন পালানোর চেষ্টা করে কিন্তু ধরা পড়ে যায় এবং তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় সে বোঝানোর চেষ্টা করে যে ওই ছেলেটি জম্বি, কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না, কারণ সেখানে কেউ জম্বিদের সম্পর্কে জানত না। কিছু সময় পরে কিম এবং বাকি পরিবারও স্টেশনে পৌঁছে যায় এবং পুলিশের কাছে মিথ্যে বলে যে ওই ছেলেটি তাদের ছেলে। এইভাবে তারা জম্বিটিকে আবার ঘরে ফিরিয়ে আনে। পরে লিলি ফিরে আসে এবং জম্বিটিকে খাওয়ার জন্য বাঁধাকপি দেয়, কিন্তু সে খেতে পারে না। অবাক হয়ে সে মনোযোগ দিয়ে দেখে এবং বুঝতে পারে যে তার দাঁতই নেই। শকড হয়ে সে সবাইকে ডাকে এবং জিজ্ঞাসা করে যে এটি কে করেছে, কিন্তু সবাই একে অপরের ওপর দোষ চাপাতে থাকে এবং অস্বীকার করে, যদিও সত্যটা পরিষ্কার ছিল। এই কাজটি জোংয়ের স্ত্রী করেছিল। এরপরে কিম সেখানে আসে এবং দেখে যে জম্বিটির দাঁত তুলে নেওয়া হয়েছে। এটি বুঝতেই সে খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ সে ইতিমধ্যেই তার বন্ধুদের কাছ থেকে তাদের তরুণ বানানোর জন্য ভালো রকম অগ্রিম টাকা নিয়ে নিয়েছিল। এখন তার পুরো পরিকল্পনা ভেস্তে যেতে দেখা যাচ্ছিল। কিন্তু তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে। সে তাড়াতাড়ি কৃত্রিম দাঁত তৈরি করে এবং জম্বিটির মুখে লাগিয়ে দেয়, যাতে মনে হয় সে সঠিকভাবে কামড়াচ্ছে। এরপরে সে একটি অদ্ভুত ব্যবসা শুরু করে দেয়। পুরো পরিবার গ্রামের বয়স্ক মানুষদের ডাকতে শুরু করে এবং তাদের আবার তরুণ হওয়ার সুযোগ দেয়। সবকিছু আসল দেখানোর জন্য তারা মানুষের স্কিনে কেচাপ লাগিয়ে দেয় এবং জম্বিটিকে দিয়ে হালকা কামড়াতে থাকে। এই প্রক্রিয়াটি যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু কেউ পিছিয়ে যায় না, কারণ তরুণ হওয়ার ইচ্ছা যন্ত্রণার চেয়ে বড় ছিল। রাতের পর রাত এই কাজ চলতে থাকে এবং কিমের পরিবার প্রচুর টাকা কামাতে শুরু করে। শীঘ্রই এর প্রভাব দেখা যেতে শুরু করে। যাদের কামড়ানো হয়েছিল তারা কিমের মতো তরুণ হতে শুরু করে এবং তাদের শক্তি ও এনার্জিও অনেক বেড়ে যায়। এটি দেখে সবাই খুব খুশি হয়, কিন্তু তখনই একটি চমকপ্রদ বিষয় সামনে আসে। জানা যায় যে কিম সমস্ত টাকা নিয়ে হাওয়াই পালিয়ে গেছে। শুরু থেকেই তার পরিকল্পনা ছিল টাকা কামিয়ে কেটে পড়া, এবং এখন সে ঠিক সেটাই করে তার পরিবারকে ছেড়ে চলে গেছে। এটি দেখে সবাই অবাকও হয় এবং চিন্তিতও। এই সুযোগের ফায়দা দেখে মিন আবার চেষ্টা করে যাতে জম্বিটিকে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দিতে পারে এবং টাকা কামাতে পারে, কিন্তু জঙ্গের স্ত্রী তাকে এমনটা করতে দেয় না এবং জোর করে আটকে দেয়। পরের দৃশ্যে লিলি জম্বিটিকে বাঁধাকপির খেতে নিয়ে যায়, যা তার সবচেয়ে প্রিয় জায়গা প্রমাণিত হয়। জম্বিটি সানন্দে বাঁধাকপি খেতে শুরু করে এবং একেবারে শান্ত দেখায়। হাসিমুখে লিলি বলে, আমার নাম বলো, কিন্তু জম্বিটি কোনো উত্তর দেয় না এবং বাঁধাকপি খাওয়ায় ব্যস্ত থাকে। তাকে খেপানোর জন্য লিলি তার বাঁধাকপি কেড়ে নিয়ে দৌড়ে পালায়। জম্বিটি তার পিছনে দৌড়ায় এবং দুজনে কিছু সময় একসাথে খেলাধুলা করে। তাদের আচরণ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে দুজনে ধীরে ধীরে একে অপরের সাথে জড়িয়ে পড়ছে। কিন্তু তখনই জাং চলে আসে এবং লিলিকে জম্বির থেকে দূরে টেনে নেয়, কারণ তার ভয় ছিল পাছে জম্বিটি তাকে কামড়ে না দেয়। অন্যদিকে যে সমস্ত মানুষ আবার তরুণ হয়েছিল তারা এই কথা অন্যদের বলতে শুরু করে। ফলস্বরূপ বিভিন্ন জায়গা থেকে আরও মানুষ আসতে শুরু করে এবং পরিবারের আয়ও বেড়ে যায়। এই টাকা দিয়ে তারা তাদের পেট্রোল পাম্প এবং বাড়ি আবার নতুন করে বানিয়ে নেয়। কিছু সময়ের জন্য সবকিছু ভালো চলতে থাকে। ধীরে ধীরে জম্বিটিও পরিবারের একজন সদস্যের মতো হয়ে যায়। লিলি তার যত্ন নেয়, তাকে তৈরি করে এবং তার লুকও বদলে দেয়। সে তাকে নিজের সাথে বাইরে নিয়ে যেতে শুরু করে এবং দুজনে রেস্তোরাঁ পর্যন্তও যেতে থাকে। এত কিছু হওয়া সত্ত্বেও জম্বিটির সহজ সরল এবং নিরীহ স্বভাব আগের মতোই থাকে। তারপর এক রাতে লিলি মিনের কথাবার্তা শুনে ফেলে। সে চুরি করে জম্বিটিকে একটি ল্যাবে বিক্রি করার চুক্তি করছিল, যেখানে তার ওপর এক্সপেরিমেন্ট করা হতো এবং বিনিময়ে সে অনেক বড় অঙ্কের টাকা পেত। এটি শুনে লিলি ঘাবড়ে যায়। কাউকে কিছু না জানিয়ে সে জম্বিটিকে অনেক দূরে নিয়ে যায় এবং সেখানেই ছেড়ে আসে, কারণ এখন সে সিদ্ধান্ত নিয়েছিল যে তার বাড়িতে জম্বিটি নিরাপদ নয়। পরে যখন মিন জানতে পারে যে জম্বিটি নিখোঁজ, তখন সে তাকে সব জায়গায় খুঁজতে শুরু করে। অবশেষে সে একটি জঙ্গলে পৌঁছায়, যেখানে জম্বিটি ঠিক সেই জায়গায় দাঁড়িয়েছিল যেখানে লিলি তাকে ছেড়ে গিয়েছিল, এবং সে একটুও নড়েনি। মিন তাকে সাথে নিয়ে শহরের উদ্দেশ্যে বাস স্টেশনের দিকে রওনা হয়। কিন্তু তারা সেখানে পৌঁছানো মাত্রই একটি ভয়াবহ দৃশ্য সামনে আসে। বাস স্টেশনে মানুষ একে অপরের উপর হামলা করছিল। একে একে তারা জম্বিতে পরিণত হচ্ছিল। এটি দেখে মিন ভয় পেয়ে যায় এবং তারা হামলা করার আগেই সেখান থেকে পালিয়ে যায়।
এরপরে দেখানো হয় যে ইনফেকশন পুরো শহরে ছড়াতে শুরু করে। ধীরে ধীরে আরও বেশি মানুষ জম্বি হয়ে যায়, অন্যদের ওপর হামলা করে এবং চারদিকে হাহাকার ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুরো শহর ভয়ে কেঁপে ওঠে এবং মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য পালাতে থাকে। সবাই বের হওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ শহর থেকে বের হতে পারে না। মাত্র কয়েক ঘন্টার মধ্যে জম্বিদের সংখ্যা খুব দ্রুত বেড়ে যায় এবং পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। এরই মধ্যে একটি জম্বি কিমের গ্যারাজ পর্যন্ত পৌঁছে যায়, যেখানে লিলি একা ছিল। লিলি যখনই তাকে নিজের দিকে আসতে দেখে, সে জোরে চিৎকার করে এবং ভয় পেয়ে পালিয়ে যায়। সে তার ভাই এবং ভাবিকে খবর দেওয়ার আগেই আরও জম্বি বাড়িকে ঘিরে ফেলতে শুরু করে। জাংয়ের স্ত্রী তাদের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু জম্বিদের সংখ্যা ক্রমাগত বাড়তেই থাকে। তাই তিনজন দ্রুত ঘরের ভেতরে চলে যায়। তারা সঙ্গে সঙ্গে দরজা এবং জানালা বন্ধ করে যায় এবং প্রয়োজন পড়লে লড়াই করার প্রস্তুতি নেয়। অন্যদিকে মিন স্টেশনের কাছে একটি ট্রাকের নিচে লুকিয়ে ছিল, যাতে জম্বিদের হাত থেকে বাঁচতে পারে। সে পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তারপর সে জানতে পারে যে পুলিশ কর্মীরাও নিজেরা জম্বি হয়ে গেছে। তখনই হঠাৎ তার ফোন বেজে ওঠে। শব্দ শুনে আশেপাশের সমস্ত জম্বি তার দিকে আসতে শুরু করে। কোনোভাবে মিন সেখান থেকে বেঁচে ফেরে এবং তাড়াতাড়ি একটি ট্রাকে গিয়ে বসে। সে দ্রুত গতিতে ট্রাক চালায়, কিন্তু সেই গতির কারণেই একজন পুলিশ অফিসার, যে চুপচাপ তাঁবুতে লুকিয়েছিল, সামনে চলে আসে এবং সঙ্গে সঙ্গে একটি জম্বি তার উপর হামলা করে। ওদিকে ঘরের অবস্থা আরও খারাপ হয়ে যায়। জাংয়ের গর্ভবতী স্ত্রীর তীব্র প্রসব বেদনা শুরু হয়, যার ফলে সবাই ঘাবড়ে যায়। সেই সময় জম্বিরা ঘরের ভেতরে ঢুকতে শুরু করে। জাং তাড়াতাড়ি তার বোন এবং স্ত্রীকে জানালার পথ দিয়ে বাইরে বের করে। কিন্তু হঠাৎ তার স্ত্রীর মনে পড়ে যে টাকায় ভরা তার ব্যাগটি এখনও ঘরেই রয়ে গেছে। সে ফিরে গিয়ে ব্যাগটি নিয়ে আসে এবং জম্বিরা পৌঁছনোর আগেই কোনো মতে বাইরে বের হতে পারে। এরপরে জং, তার স্ত্রী এবং লিলি গ্যারেজের ছাদে উঠে পড়ে। সে দুই মহিলাকে একটি মিনি ভ্যানের ভেতরে লুকিয়ে দেয়। তখনই মিন সেখানে পৌঁছায় এবং তার ট্রাকে রাখা বাজি পটকা দিয়ে জম্বিদের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু সেই বাজিগুলোর জম্বিদের ওপর কোনো প্রভাব পড়ে না। উল্টো তীব্র বিস্ফোরণের শব্দ শুনে আরও বেশি জম্বি কিমের বাড়ির দিকে আসতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই প্রায় পুরো শহর পেট্রোল পাম্পের কাছে জমা হয়ে যায়, কারণ সমস্ত জম্বি শব্দের দিকে ছুটে আসছিল। তাই মিন এবং জংও মিনি ভ্যানের ভেতরে লুকিয়ে পড়ে। কিন্তু ভেতরে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। জংয়ের স্ত্রীর তীব্র বেদনা শুরু হয়, কারণ বাচ্চার জন্ম নেওয়ার সময় চলে এসেছিল। এটি দেখে জং এবং মিন সিদ্ধান্ত নেয় যে তারা নিজেরা জম্বি হবার ভান করবে, যাতে ভিড়ের মাঝখান থেকে ভরা না পড়ে বের হতে পারে। তারা ধীরে ধীরে জম্বিদের মতো হাঁটতে শুরু করে এবং সফলভাবে ট্রাক পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু ট্রাকে বসতেই তারা জানতে পারে যে চাবি উধাও। যখন তারা চাবি খোঁজার জন্য লাইট জ্বালায়, তখন আলো দেখে জম্বিরা সঙ্গে সঙ্গে তাদের দিকে চলে আসে। কিছু মুহূর্তের মধ্যেই ট্রাকটি চারদিক থেকে ঘেরাও হয়ে যায় এবং মনে হচ্ছিল দুই ভাই এবার মারা যাবে। তখনই লিলি তাদের সাহায্যের জন্য বাইরে আসে এবং জম্বিরা যখনই তার ওপর হামলা করতে উদ্যত হয়, নিরীহ জম্বি পার্ক সেখানে পৌঁছে যায় এবং তাকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণের জন্য লিলি এবং পার্ক চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ একটি জম্বির মাধ্যমে ভুলবশত শর্ট সার্কিট হয়ে যায় এবং পেট্রোল পাম্পের মিউজিক সিস্টেম চালু হয়ে যায়। জোরালো মিউজিক শুনে সমস্ত জম্বির মনোযোগ নষ্ট হয়ে যায়। এই সুযোগ দেখে জং সিদ্ধান্ত নেয় যে সে তার গর্ভবতী স্ত্রীর জন্য ট্রাকের চাবি আনতে ঘরের ভেতরে ফিরে যাবে। কিন্তু মিউজিক বন্ধ হওয়া মাত্রই সমস্ত জম্বি আবার তাকে দেখে ফেলে। জং দৌড়ে ঘরের ভেতরে যায় এবং কোনোভাবে তাদের হাত থেকে বেঁচে নিজের ঘর পর্যন্ত পৌঁছে যায়। দ্রুত খোঁজাখুঁজি করার পর সে অবশেষে চাবি পেয়ে যায়, কিন্তু সে ঘোরামাত্রই জম্বিরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। ওদিকে মিনি ভ্যানের ভেতরে জংয়ের স্ত্রীর প্রসব বেদনা বেড়ে যায় এবং সেই বিশৃঙ্খলার মধ্যেই বাচ্চার জন্ম দিয়ে দেয়। বাচ্চার কান্নার শব্দ শুনে জম্বিরা গ্যারেজের দিকে দৌড়ে আসে এবং কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা তাদের দিয়ে ভরে যায়। লিলি এগিয়ে গিয়ে জংয়ের স্ত্রী এবং সদ্যজাত বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে, যেখানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তখনই নিরীহ জম্বি পার্ক সেখানে পৌঁছে যায়। এক মুহূর্তও সময় নষ্ট না করে সে লিলিকে ধাক্কা দিয়ে ভ্যানের ভেতরে সুরক্ষিত করে দেয়। এইসব দেখে লিলির চোখে জল চলে আসে, কারণ এখন সে বুঝতে পেরেছিল যে পরিস্থিতি কতটা বিপজ্জনক হয়ে উঠেছে। একই সময়ে জং এখনও ঘরের ভেতরে জম্বিদের দিয়ে ঘেরা ছিল। কোনোভাবে সে ট্রাকের চাবি খুঁজে পায় এবং জানালা দিয়ে বাইরে মিনের দিকে ছুড়ে দেয়। সে জোরে চিৎকার করে বলে, সবাইকে নিয়ে এখান থেকে চলে যাও। সে আর কিছু বলার আগেই জম্বিরা তাকে ধরে ফেলে। এটি দেখে মিন ভেঙে পড়ে এবং ইমোশনাল হয়ে যায়, কিন্তু থামার মতো সময় ছিল না। রাগে সে ট্রাক স্টার্ট করে এবং সামনে আসা জম্বিদের ধাক্কা দিয়ে এগিয়ে যায়। এই হুড়োহুড়ির মধ্যে পাশের পেট্রোল মেশিনটি ভেঙে যায় এবং চারদিকে তেল ছড়িয়ে পড়তে শুরু করে। কিছুক্ষণ পর হঠাৎ জং তাদের সামনে হাজির হয়। কোনোভাবে সে জম্বিদের হাত থেকে বেঁচে ভ্যানে উঠে পড়ে, কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিল যে তাকে কামড়ানো হয়েছে। তা সত্ত্বেও মিন থামে না। সে ট্রাকটিকে পেট্রোল পাম্প থেকে দূরে নিয়ে যায় এবং সাথে মিনি ভ্যানটিকেও টেনে নিয়ে যায়, যাতে লিলি এবং জংয়ের স্ত্রী এবং বাচ্চা বসেছিল। লিলি পিছনের জানালা দিয়ে দেখতে থাকে
এবং পার্ককে পিছনে ফেলে যেতে দেখে কাঁদতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে পার্ক তার দিকে তাকায় এবং প্রথমবার তার নাম নেয়, লিলি। কিন্তু সে এটি বলা মাত্রই অন্যান্য জম্বিরা তার উপর ঝাঁপিয়ে পড়ে। পার্ক পালানোর চেষ্টা করে না, সে একটি লাইটার বের করে। যখন চারদিকে পেট্রোল ছড়িয়েছিল সে সেটি জ্বালায় এবং পুরো পেট্রোল পাম্প একটি জোরালো বিস্ফোরণের সাথে উড়ে যায়। দূর থেকে এই সব দেখে কিমের পরিবার গভীর শোক এবং দুঃখে ডুবে যায়। পরের দৃশ্যে পরের দিন সকাল দেখানো হয়। জংয়ের অবস্থা খারাপ হতে শুরু করে, কারণ ইনফেকশন তার পুরো শরীরে ছড়িয়ে পড়ছিল। সে পুরোপুরি জম্বি হয়ে তার ভাইয়ের ওপর হামলা করার আগেই মিন তার থেকে দূরে সরে যায়। পরে সবাই এক জায়গার জড়ো হয় এবং এখন পর্যন্ত যা কিছু ঘটল তা বোঝার চেষ্টা করে। তখনই হঠাৎ কিমও হাওয়াই থেকে ফিরে আসে। তাকে জীবিত এবং একেবারে স্বাভাবিক দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সবচেয়ে আগে তাকেই কামড়ানো হয়েছিল, তাও সে কখনো জম্বি হয়নি। তারপর খবরের মাধ্যমে জানা যায় যে ভাইরাস সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং মানুষের মধ্যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। কিন্তু কিছু মানুষ এমন আছে যাদের ওপর এর কোনো প্রভাব পড়ে না। তাদের রক্তে একটি প্রাকৃতিক ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা রয়েছে, একেবারে ভ্যাকসিনের মতো। তাদের রক্তের সাহায্যে জম্বিদের আবার মানুষ বানানো যেতে পারে। এটি শুনে কিমের পরিবার অবশেষে সত্যটা বুঝতে পারে। কিমের ভেতরে ইমিউনিটি তৈরি হয়ে গিয়েছিল। এই কারণে সবাই মিলে কাজ শুরু করে দেয় এবং ইনফেক্টেড লোকেদের চিকিৎসা করতে শুরু করে। একে একে জম্বিরা আবার স্বাভাবিক মানুষ হতে শুরু করে। সেই অংশে দেখানো হয় যে নিরীহ জম্বি পার্কও আবার মানুষ হয়ে গেছে। পেট্রোল পাম্পের বিস্ফোরণ সত্ত্বেও সে কোনোভাবে বেঁচে গেছে এবং এখন একদম ঠিক আছে। একই সময় লিলির ভাই জং, যাকে আগে কামড়ানো হয়েছিল, সেও আবার মানুষ হয়ে যায়। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে চিকিৎসা কাজ করছে। শুরুতে এই পরিবার মানুষকে তরুণ বানানোর ব্যবসা চালাচ্ছিল, কিন্তু এখন তারা নিজেদের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করছে। আগে তারা জম্বিটিকে টাকা কামানোর জন্য ব্যবহার করছিল, কিন্তু এখন তারা মানুষকে আবার মানুষ হতে সাহায্য করছে। একে একে মানুষ আবার মানুষ হতে শুরু করে এবং ধীরে ধীরে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায় এবং এখানেই গল্পটি শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে বলে যান আপনার কেমন লাগলো।